ফ্রেন্ডস, আজকে আমি তৈরি করছি ছোলা ভুনা রেসিপি। আলু ছাড়া কিভাবে ছোলা ভুনা তৈরি করবেন সেই রেসিপিটি আমি আপনাদের সাথে শেয়ার করছি। আশা করছি আমার এই রেসিপিটি আপনাদের ভালো লাগবে। আর সেই সাথে দেখিয়ে দিচ্ছি কিভাবে ছোলা ভুনাটা সংরক্ষণ করে প্রায় সারা রমজান মাস জুড়ে খেতে পারবেন সেই রেসিপিটি শেয়ার করছি। আশা করছি আমার এই রেসিপিটি আপনাদের ভালো লাগবে। আর ভালো লাগলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে অল অপশন সিলেক্ট করে পাশে থাকবেন। তো ছোলা ভুনা তৈরি করার জন্য আমি এখানে নিয়ে নিলাম ছোলা। আমি এখানে প্রায় ২ কাপের মতো ছোলা নিয়ে নিয়েছি। তো প্রথমে ছোলাগুলো খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে। তো এরপর আমি এটা ভিজিয়ে রেখে দেব প্রায় ৭ থেকে ৮ ঘন্টার মতো। আপনারা চাইলে আগের দিন রাত্রে ভিজিয়ে পরের দিন সকালে এটা তৈরি করে নিতে পারবেন। তো ফিরে এলাম ৮ ঘন্টা পর। দেখুন ছোলাগুলো ফুলে কিন্তু ডবল হয়ে গেছে। খুব ভালোভাবে ভিজে গেছে। এই পর্যায়ে আমি ছোলাগুলো খুব ভালোভাবে হাত দিয়ে ধুয়ে পরিষ্কার করে নেব। যাতে ছোলাতে কিন্তু অনেক নোংরা থাকে। তো হাত দিয়ে খুব ভালোভাবে কষলে ধুয়ে পরিষ্কার করে নিলাম। এখন আমি ছোলাগুলো একটা বোলে নিয়ে নিচ্ছি। এরপর আমি এখানে এড করে দেব রসুন থেতো করে রাখা প্রায় ১ টেবিল চামচের মতো। আর এখানে দিয়ে দিচ্ছি ১ কাপের মতো পেঁয়াজ কুচি। আর এখানে দিয়ে দিব ৭ থেকে ৮ টি কাঁচামরিচ কুচি। আর দিয়ে দিচ্ছি এখানে একটা তেজপাতা। আর এখানে দিয়ে দিলাম ১ চা চামচের মতো আদা বাটা। আর এখানে দিচ্ছি ১.৫ চা চামচের মতো জিরে বাটা। আপনারা চাইলে জিরে গুঁড়ো দিতে পারেন। আর এখানে দিচ্ছি সাদা এলাচ, লবঙ্গ আর দিলাম দারচিনি। দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো চামচের মতো। আর এখানে দিয়ে দিলাম লাল মরিচের গুঁড়ো ১/২ চা চামচ। তবে ঝালটা আপনাদের টেস্ট মতো দেবেন। আর এখানে দিয়ে দিচ্ছি তেল। আমি এখানে প্রায় ১/২ কাপের মতো দিয়ে দিলাম তেল। তো তেলটা দিয়ে খুব ভালোভাবে এটা মেখে নিতে হবে। তো হাত দিয়ে খুব ভালোভাবে আমি এই ছোলাগুলো মেখে নিলাম। এতে করে ছোলার টেস্টটা কিন্তু অনেক ভালো আসবে। তো সমস্ত ছোলাগুলো একটু সময় নিয়ে খুব ভালোভাবে হাত দিয়ে এভাবে সুন্দর করে মেখে নিতে হবে। তো মেখে নেওয়া হয়ে গেল। আমি এটা এখন প্রেশার কুকারে দিয়ে খুব ভালোভাবে সেদ্ধ করে নেব। তো আমি দিয়ে দিলাম প্রেশার কুকারে। আপনারা চাইলে এই সেম প্রসেস এ পাতিলে করেও কিন্তু এটা সেদ্ধ করে নিতে পারেন। তবে সেক্ষেত্রে সময়টা কিন্তু একটু বেশি লাগবে। আর প্রেশার কুকারে দিলে কিন্তু খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। তো এরপর আমি এখানে দিয়ে দিলাম ২ কাপের মতো পানি। আর এখানে সবশেষ দিয়ে দিচ্ছি লবণ পরিমাণ মতো। আর এখানে দিচ্ছি একটা টমেটো কুচি। তো এটা দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নেব। তো সমস্ত কিছু একটু সময় নিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিলাম। এরপর এটা ঢাকা দিয়ে রেখে দিতে হবে প্রায় ৪ থেকে ৫ টা সিটি দেওয়া পর্যন্ত। তো মুখটা বন্ধ করে আমি ৪ থেকে ৫ মিনিট পর ঢাকাটা উঠিয়ে নিলাম। ৫ টা সিটি দিয়ে নিলাম। এরপর ঢাকাটা উঠিয়ে নিলাম। দেখুন ছোলাগুলো কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এই অবস্থায় কিন্তু ছোলাগুলো খেয়ে নিতে পারবেন। তবে এর টেস্টটা আরেকটু বাড়ানোর জন্য আমি ছোলাগুলো হালকা করে একটু ভেজে নেব। দেখুন ছোলাগুলো কতটা সেদ্ধ হয়ে গেছে সেটা আমি দেখিয়ে দিচ্ছি। তো কিভাবে এই ছোলাগুলো এখন সংরক্ষণ করে রাখবেন সেটাই আমি দেখিয়ে দিচ্ছি। তো এজন্য আমি ছোলাগুলো একটু ঠান্ডা করে নিলাম। এরপর এয়ার টাইম কন্টেনারে এটা আমি খুব ভালোভাবে নিয়ে মুখটা বন্ধ করে ফ্রিজে রেখে দেব। যখন প্রয়োজন হবে তখন এটা বের করে সারা রমজান মাস জুড়ে কিন্তু এভাবে খেতে পারেন। এরপর আমি এই ছোলাগুলো আরেকটুখানি টেস্টটা বাড়ানোর জন্য প্যানে দিয়ে দিলাম একটুখানি জিরে আর এখানে দিয়ে দিচ্ছি প্রায় ২ থেকে ৩ টি পেঁয়াজ কুচি। তো পেঁয়াজটাকে একটু ব্রাউন করে ভেজে নিতে হবে। প্রায় ৩-৪ মিনিটের মতো ভেজে নেওয়ার পর আমি ছোলাগুলো দিয়ে দিচ্ছি। তো ছোলাগুলো দেওয়ার পর প্রায় ২-৩ মিনিটের মতো ঠিক এইভাবে নেড়ে নিতে হবে। এই পর্যায়ে গ্যাসটা বন্ধ করে দিলাম। আমার কিন্তু ছোলা ভুনা একদম রেডি। দেখুন কতটা লোভনীয় হয়েছে। আর এটা তৈরি করাও খুবই সহজ। আশা করছি আমার এই ছোলা ভুনা রেসিপিটি আপনাদেরও ভালো লেগেছে। আর ভালো লাগলে প্লিজ লাইক, কমেন্ট এবং শেয়ার করে পাশে থাকবেন। তো আজ এ পর্যন্তই। ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন।